আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুস্তাফা কামাল। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে চুল পড়া, হেয়ার ফল। এই চুল পড়ার সমস্যা এটি আমাদের দেশে অত্যন্ত সাধারণ একটি অভিযোগ। পুরুষ ও নারী উভয়ের মধ্যেই ব্যাপক আকারে এই সমস্যাটি বর্তমানে দেখা যাচ্ছে। আজ আমরা আলোচনা করব এই চুল পড়ার কারণ, কোন কোন ঘাটতির জন্য চুল পড়ে এবং এই চুল পড়ার সমস্যার জন্য প্রতিকার, যাদের চুল পড়ে তাদের খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল কেমন হবে, এবং সবশেষে আলোচনা করব এই চুল পড়ার সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী একটি চিকিৎসা। তো চলুন শুরু করা যাক। চুল পড়ার প্রধান কারণ। চুল পড়ার মূল কারণগুলো আমরা মেডিকেলি দুইভাবে দেখি। এক হচ্ছে জেনেটিক ফ্যাক্টরস, দুই অ্যাকোয়ার্ড কজ। জেনেটিক অথবা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া, পরিবারের কারো টাক সমস্যা থাকলে এটি পরবর্তী প্রজন্মও দেখা যায়। যেমন পরিবারের পিতামাতা যদি থাকে, সন্তানেরও এই সমস্যা হতে পারে। পুরুষদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়, নারীদের ক্ষেত্রে হয় তবে অল্প পরিমাণে। অ্যাকোয়ার্ড কজের ভিতরে অনেকগুলো প্রবলেম আছে। এর মধ্যে হরমোনাল ইমব্যালেন্স, যাদের থাইরয়েড ডিসঅর্ডার আছে, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, যাদের এই সমস্যাগুলো আছে তাদের চুল পড়ার সমস্যা থাকে। আর হচ্ছে পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটি মহিলাদের হয়ে থাকে। এটিও একটি হরমোনাল ডিসঅর্ডার। এটি যাদের থাকে তাদেরও চুল পড়ার সমস্যা থাকে। ইনক্রিজ স্ট্রেস হরমোন কর্টিসল, যাদের এই সমস্যা থাকে তাদেরও এই চুল পড়ার সমস্যা থাকে। এখন আসি কী নিউট্রিশনাল ডিফিসিয়েন্সির কারণে এই চুল পড়ার সমস্যা হয়। ভিটামিন বি7 বা বায়োটিন এর অভাবে চুল পড়ে। ভিটামিন ডি, আয়রন, ফেরিটিন, জিঙ্ক এবং পর্যাপ্ত প্রোটিনের ঘাটতির কারণে চুল পড়তে পারে। এগুলোর ঘাটতি থাকলে আমাদের চুলের যে গোড়া এটি দুর্বল হয়ে যায়, এর ফলে আমাদের চুল পড়ে। আরেকটা হচ্ছে স্কাল্প ডিসঅর্ডার, মাথার যে চামড়া, এই চামড়াতে অনেকগুলো সমস্যা হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে ড্যান্ড্রফ, সেবোরিক ডার্মাটাইটিস, যেটির কারণে আমাদের চুলের গোড়ায় খুশকি থাকে। এই খুশকির কারণে আমাদের চুল পড়ে যায়। আরেকটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, যাদের চুলের গোড়ায় ফাঙ্গাল ইনফেকশন আছে তাদের চুলের গোড়াতে অনেক চুলকাবে এবং অনেক খুশকি হবে। এই সমস্যাগুলো থাকলে চুল পড়তে পারে। আরেকটা হচ্ছে সোরিয়াসিস, এটাও একটা চর্মরোগ। যাদের মাথায় এই সমস্যাটা আছে তাদের স্কাল্পের হেলথ নষ্ট করে এবং চুল পড়ে। আর হচ্ছে লাইফস্টাইল এবং এক্সটার্নাল ফ্যাক্টরস, যারা অতিরিক্ত হেয়ার কালার বা কেমিক্যাল ট্রিটমেন্ট করে চুলের জন্য তাদের চুল পড়ে। এবং হিট টুলস এগুলো যদি বেশি পরিমাণে ইউজ করে এটা থেকেও চুল পড়ে। যাদের ঠিকমতো ঘুম হয় না, অনিয়মিত ঘুম, তাদেরও এই চুল পড়ে। এবং মানসিক চাপ, এটা একটা বড় সমস্যা। আমরা বর্তমানে অনেকেই মানসিক সমস্যায়, মানসিক চাপের ভিতরে থাকি, এটার কারণেও চুল পড়ে। এবং ভেজা চুল দীর্ঘক্ষণ বেঁধে রাখলে এবং চুল যদি আঁটোসাঁটোভাবে বেঁধে রাখে তাদেরও চুল পড়তে পারে। মহিলাদের বর্তমানে কমন একটি সমস্যা, তারা চুল অনেক আঁটোসাঁটোভাবে বেঁধে রাখে, এর ফলে দেখা যায় যে চুল পড়তেছে। তো এটার জন্য কেমন ডায়েট এবং লাইফস্টাইল প্রয়োজন? চুলের জন্য সঠিক খাদ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ডায়েটে থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে ডিম, মাছ, মাংস, দুধ, বাদাম, তিল, কাজু, শাকসবজি ও ফল, পানি পর্যাপ্ত পরিমাণে, প্রতিদিন অন্তত 30 মিনিটের ব্যায়াম, পর্যাপ্ত ঘুম যেমন 7 থেকে 8 ঘন্টা, এগুলো আমাদের জন্য দরকার। স্ক্যাল্প কেয়ার কিভাবে করব? নর্মাল স্ক্যাল্পে সপ্তাহে 2 থেকে 3 দিন মাইল্ড শ্যাম্পু আমরা ইউজ করতে পারি। যদি মাথার চুল তেলতেলে স্ক্যাল্প যদি হয় তাহলে আমরা মাথার তেল কম ইউজ করব। এবং স্ক্যাল্পে কখনোই কঠিনভাবে ঘষাঘষি করা যাবে না এবং টাইট হেয়ার স্টাইল এড়িয়ে চলতে হবে। এবং যাদের ফাঙ্গাল ইনফেকশন আছে তারা অ্যান্টিফাঙ্গাল বিভিন্ন রকমের শ্যাম্পু পাওয়া যায় বাজারে, যেমন সিলেক্ট প্লাস অথবা ক্লোভিরক্স, এসব শ্যাম্পু ইউজ করতে পারেন। এবার আসি কার্যকরী সেই চিকিৎসা নিয়ে। চুল পড়ার চিকিৎসা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে, সুতরাং পরীক্ষা নিরীক্ষা ও রোগ নির্ণয়ের পর সঠিক চিকিৎসা নেওয়া জরুরি। তবে উপরে বর্ণিত সমস্যাগুলো যাদের নেই, যাদের মনে হয় যে না আমার সব কিছু ঠিকঠাক আছে, তাহলে আমার এই চিকিৎসা পদ্ধতিটি আপনারা ইউজ করতে পারেন। 100% ফলাফল পাবেন ইনশাআল্লাহ। প্রথমে আসি মিনোক্সিডিল টপিক্যাল সলিউশন নিয়ে। এটি FDA অ্যাপ্রুভড একটা ট্রিটমেন্ট। এটি ব্যবহারের ফলে রক্ত সঞ্চালন বৃদ্ধি এবং চুলের গোড়াকে সক্রিয় করে, এতে করে নতুন চুল গজাতে সাহায্য করে এবং সম্পূর্ণরূপে চুল পড়া বন্ধ করে। এটি কমপক্ষে 3 থেকে 6 মাস ব্যবহারের প্রয়োজন। এটি প্রত্যেক দিন 1 থেকে 2 ml করে ব্যবহার করতে হবে। চামড়ার গোড়াতে আলতোভাবে ইউজ করতে হবে।
এবার আসি ট্যাবলেট ফ্লোরিস 1000 মাইক্রোগ্রাম। এটি বায়োটিন সমৃদ্ধ একটা ট্যাবলেট। এটাতে ভিটামিন B7 থাকে। এটি হেয়ার ফলের জন্য কার্যকরী একটা ট্যাবলেট। এটি সকাল বিকাল 2 বেলা করে খেতে হবে, একটা না 2 থেকে 3 মাস। আরেকটি ক্যাপসুল, এটা হচ্ছে ক্যাপ, এটা আপনারা সবাই জানেন। এটাতে ভিটামিন থাকে। এটা 200 গ্রাম এবং 400 গ্রাম হিসাবে বাজারে পাওয়া যায়। ছোটদের জন্য 200 গ্রাম এবং বড়দের জন্য 400 গ্রাম। এটিও 2 বেলা করে খেতে হবে, সকাল বিকাল 2 থেকে 3 মাস। আর সাথে যাদের ফাঙ্গাল ইনফেকশন রয়েছে, মাথায় অনেক খুশকি এবং মাথা অনেক চুলকায়, তারা অবশ্যই এগুলোর সাথে শ্যাম্পু হিসাবে সিলেক্ট প্লাস শ্যাম্পু অথবা ক্লোফিরক্স এরকম শ্যাম্পু সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করবেন। যখন ইউজ করবেন মাথায় 3 থেকে 5 মিনিট ওই শ্যাম্পু মাথায় রেখে দিবেন, এরপর ধুয়ে ফেলবেন। এবার আসি কখন ডাক্তার দেখাবেন। হঠাৎ করে অতিরিক্ত চুল পড়া, স্ক্যাল্পে ইনফেকশন, লাল দাগ, চাকা চাকা টাক, ক্লান্তি, মাথা ঘোরা, অতিরিক্ত চুল পড়ার সাথে অন্যান্য উপসর্গ যদি থাকে, তাহলে আপনার অবশ্যই ডক্টর দেখিয়ে তারপরে ওষুধ নিয়ে নেবেন। চুল পড়া একটি ধীর প্রক্রিয়া এবং এর চিকিৎসাও ধীরে ধীরে কাজ করবে। ধৈর্য, সঠিক ডায়েট, স্ক্যাল্প কেয়ার এবং চিকিৎসা, এই 4টি মেনে চললে ফল পাবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আরও মেডিকেল আপডেট, মা ও শিশু স্বাস্থ্য, ফার্স্ট এইড এবং ইমার্জেন্সি ট্রিটমেন্ট সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্টে হেলদি, স্টে ইনফর্মড।